সুপ্রিয় চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি বাংলার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, কারক এবং বিভক্তি। পাঁচটা কারক বিভক্তি লিখে রেখেছি, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। কারক এবং বিভক্তি, যে কারকের সাথে তো বিভক্তি সম্পর্কযুক্ত। তাহলে প্রথমে আমরা জানি যে কারক কি। কারক হলো কারক অর্থ ক্রিয়া সম্পাদন করে। কারক ক্রিয়া, অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে সেটা হলো কারক, অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক, অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের বা নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে, বাক্যস্থিত যে ক্রিয়া, এই ক্রিয়াপদের সাথে অন্য পদের বা নাম পদের যে সম্পর্ক সেটা হলো কারক। আর কারকের প্রকৃত প্রত্যয় যদি আমরা বিভক্ত করি, যেমন ক্রি যোগ নক, এটা কারক। অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। এটা আমরা কারকের সংজ্ঞা পাইলাম, এটা আমরা জানি, এটা অনেক সময় পরীক্ষা আসে না। আর তারপর হলো বিভক্তি, যেমন বাক্যের প্রতিটি পদের সাথে অন্যয় মানে সম্পর্ক সাধনের জন্য যেই সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। তাহলে কারকের প্রকারভেদ, কারক হলো 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। আর বিভক্তি হলো 2 প্রকার, একটা ক্রিয়া বিভক্তি, নাম বিভক্তি। নাম বিভক্তি আবার 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এবং প্রথম বিভক্তির একটা নাম হলো শূন্য বিভক্তি। যে প্রথমা বা শূন্য বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি। তাহলে পরীক্ষায় আসে কিরকম, যে কারক এবং বিভক্তিতে পরীক্ষায়, অর্থাৎ সরকারি চাকরি লিখিত পরীক্ষায় গ্রেড 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় যে কারক বিভক্তি পরীক্ষা আসে কিরকম, আমি এখানে 5টা লিখে রেখেছি। এইভাবে পরীক্ষা আসে। যেমন আমার যাওয়া হয়নি, এটা কোন কারকে কোন বিভক্তি। পরীক্ষা আসবে যে আমার যাওয়া হয়নি, এখানে এটা কোন কারকে কোন বিভক্তি। যে আমার, এটা হলো র আছে শেষে, বলছে কি এই যেটা দাগ দেওয়া থাকবে, আন্ডারলাইন করা যেটা থাকবে সেটাই কোন কারকে কোন বিভক্তি এটা বলতে বলে। তাহলে কর্তায় বা কর্তৃকারক, কর্তা অর্থাৎ কর্তৃকারকের অপরটা হলো কর্তাকারক, বা কর্তায় ষষ্ঠী বিভক্তি বা কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। এখানে আপনি কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি লিখতে পারেন, যেমন আমার। এখন এইটা যে কর্তৃকারক, এই ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি বুঝলাম কেমনে, যে ষষ্ঠী বিভক্তি হলো এটা, এটার এক বচনে এবং বহু বচনে। এটার এক বচনে হলো র এর, আর বহু বচনে হলো দিগের দের। এটা এক বচনে হলো র এর, আর এটা বহু বচনে হলো দিগের 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 দের। আর ষষ্ঠীকারকের এক বছর হলো গিয়া রয়ের, এক বছরে রয়ের এবং বহু বছর হলো দিগের দের। তাহলে আমার এর সাথে র অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যুক্ত আছে। তাহলে এটার ষষ্ঠী বিভক্তি এটা আমরা পেলাম। এখন এটা কর্তৃকারক, সেটা বুঝবো কেমনে। কর্তৃকারক হলো গিয়া ক্রিয়াকে কে বা কার বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়। ক্রিয়া হলো যাওয়া, যাওয়াকে কে বা কারা বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে। যেমন আমার যাওয়া হয়নি, কার যাওয়া হয়নি, আমার। এখানে কার যাওয়া হয়নি, আমার, এটা হলো কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। তাহলে আর ষষ্ঠী বিভক্তি বুঝলাম কেমনে। ষষ্ঠী বিভক্তি এক বছর হলে র এর এবং বহু বছর হলো দিগের দের। এখানে যেহেতু র আছে তাহলে আমার, এবং এটা কর্তৃকারক, কারণ ক্রিয়াকে অর্থাৎ যাওয়াকে যদি আমি কে, কার বা কারা দিয়ে প্রশ্ন করি, যেমন আমার যাওয়া হয়নি, যদি প্রশ্ন করি কার যাওয়া হয়নি, আমার, এটা কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। এরপরে 2 নম্বরে যাচ্ছি, যে আমার সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। যে আমার সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। এখানে যুদ্ধে এটা কোন কারকে কোন বিভক্তি। তো যুদ্ধে আহ যুদ্ধ যোগ এ, সপ্তমী বিভক্তি হলো যে এ অতে, এ অ তে। এটা এক বচনে এ অতে এবং বহু বচনে দিগে তে, বহু বচন হলো দিগেতে, এটা বহু বচন হলো দিগে দিগেতে। এ অতে, এটার বহু বচন হলো দিগে দিগেতে। তাহলে এ অতে আমার, আমার সেনারা সাহস, যুদ্ধে, যুদ্ধ যোগ এ, এখানে আমি সপ্তমী বিভক্তিটা পেয়ে গেলাম। কিন্তু এটা যে অধিকরণ কারক সেটা বুঝবো কিভাবে, যে আমার সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। অধিকরণ কারকটা বুঝতে হলে আমাদের কোথায়, কখন বা কিসে দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে আমার সেনারা সাহসে দুর্জয়
যুদ্ধে অপরাজেয়। তাহলে অপরাজেয় সে কোথায়, যে কোথায়, কখন বা কিসে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, কোথায়, যুদ্ধে, এটা অধিকরণ করক। এবং অধিকরণ কারকটা হলো স্থান, কাল, পাত্র এবং বিষয় বোঝালে। স্থান, কাল, পাত্র এবং বিষয় যদি বোঝায় সেটা অধিকরণ করক। যুদ্ধে, যুদ্ধ যোগ এ যুদ্ধে, এটা সপ্তমী বিভক্তি নিঃসন্দেহে। এবং এটা যে অধিকরণ কারকে সেটা হলো আমার স্থান, কাল, পাত্র যদি বোঝায়, যেমন কোথায়, কখন বা কিসে দিয়ে প্রশ্ন করলে যদি স্থান, কাল, পাত্র এই উত্তর পাওয়া যায়, তখন সেটা হলো অধিকরণ করক। যুদ্ধে, এটা কোথায়, যুদ্ধে, তাহলে অধিকরণ করক। এরপরে দেশের জন্য সেবা করো। আর দেশের জন্য এখানে র এবং দেশের জন্য এটা আন্ডারলাইন করা আছে, দেশের র আছে, র থাকলে ষষ্ঠী বিভক্তি। দেশের জন্য সেবা করো, এটা সম্প্রদানের ষষ্ঠী। সম্প্রদান কারকটা কি? সম্প্রদান কারক হলো কাউকে দান করে, অর্থাৎ সত্য ত্যাগ করে, অর্থাৎ মালিকানার সত্য ত্যাগ করে কোনো কিছু দান করাকে সেটাকে সম্প্রদান কারক বলে। আর ষষ্ঠী বিভক্তি, কারণ র এর আছে দেশের, সম্প্রদানের ষষ্ঠী বিভক্তি। আর সম্প্রদান কারকে ম্যাক্সিমাম সময় কিন্তু চতুর্থী বিভক্তি হয়। সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি, দেশের জন্য সেবা করো। তা দেশের জন্য সেবা করলে সত্য ত্যাগ করেই সেবা করা হয়। আর এখান থেকে কিছু পাওয়ার আশা করা হয় না, অর্থাৎ মালিকানার সত্য ত্যাগ করে যদি কোনো কিছু দান করাতে হয় সেটাকে বলে সম্প্রদান কারক। দেশের জন্য সেবা করা এটা সত্য ত্যাগ করেই করা হয়। আজকে নগদ, কালকে বাকি, এটা আগেই বলা হয়েছিল যে অধিকরণ কারক। অধিকরণ কারক হলো যে কোথায়, কখন বা কিসে দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে কখন, কোথায় বা কিসে দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে যদি স্থান, কাল, সময় বা বিষয় বোঝায়। যেমন আজকে, এখানে সময় বোঝানো হয়েছে, আজকে নগদ, কালকে বাকি, এটা অধিকরণে দ্বিতীয়। আজকে দ্বিতীয় বিভক্তি হলো যে কে রে, দ্বিতীয় বিভক্তির এক বচনে হলো কে রে। দ্বিতীয় বিভক্তির এক বচনে হলো কে রে। এরা দিগকে দিগেরে, এটা হলো বহু বচনী। দিগকে, দিগকে দিগেরে, এটা হলো বহু বচনে। তাহলে দ্বিতীয় বিভক্তির এক বচন হলো যে কে রে। যেমন আজকে নগদ, কালকে বাকি, এটা অধিকরণ করো, কারণ এটা একটা আমাদের সময় বুঝিয়েছে এবং কে বিভক্তি যুক্ত আছে, কে দ্বিতীয় বিভক্তি, এটা হলো অধিকরণে দ্বিতীয় বিভক্তি। তারপরেটা হলো সকলকে মরতে হবে, এটা হলো কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। এখানে কে আছে, তা কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি। তা সকলকে মরতে হবে, সকলকে এখানে ক্রিয়াকে কে বা কার বা কারা দিয়ে, অর্থাৎ কাকে মরতে হবে, সকলকে। কে মরবে, সকলকে। এখানে কে বা কার বা কারা, কারা মরবে বা কে মরবে, সকলকে এখানে মরতে হবে। এই ক্রিয়াকে যদি আমি কে বা কার বা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো, আমি যে কারকটা হয় সেটা হলো কর্তৃকারক বা কর্তাকারক। এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে কে রে, এই কে রে হলো আমাদের দ্বিতীয় বিভক্তি। তাহলে প্রথম বিভক্তি হলো যে শূন্য এ, প্রথম বিভক্তি শূন্য এ অতে, এরা প্লুরাল হলো যে রা, এরা, গুলি, গল। দ্বিতীয় বিভক্তি হলো কে রে, দিগকে দিগেরে। তৃতীয় বিভক্তি হলো দ্বারা, তৃতীয় বিভক্তি হলো দ্বারা দিয়ে কর্তৃক, দিক দ্বারা, দিক দিয়ে দিক কর্তৃক। চতুর্থ বিভক্তি হলো কে রে, এটা দিগেকে দিগেরে। পঞ্চম বিভক্তি হলো হইতে থেকে চেয়ে, দিক হইতে, দিক থেকে দিক চেয়ে। ষষ্ঠ বিভক্তি হলো র এ, দিগের দের। সপ্তম বিভক্তি হলো এ অতে, দিগেতে দিগেরে, দিগেতে দিগে। এই হলো আমাদের বিভক্তি। বিভক্তি যে 7টি সেটা হলো এটা। আর কারক যে 6 প্রকার সেটা আমরা জানলাম, যে কর্তৃকারকের অপর নাম হলো কর্তাকারক বা কর্তৃকারক, আপনি লিখলেও হবে। তাহলে আমরা কারক এবং বিভক্তি এবং 5টা কারক বিভক্তি সম্পর্কে বুঝতে পারলাম। চাকরি করতে আসছি আজকের এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করেন, চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার।